আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের রুটি তৈরি করে দেখাবো, যেটা ছাড়া আমাদের প্রত্যেকদিন সকালটায় কল্পনা করা যায় না। আর এই রুটিটা কিভাবে পারফেক্টভাবে বানানো যায় সেটাই আমি দেখাবো। অনেকেই হয়তো আটাটা ঠিক মতো খামির করতে পারেন না, আবার দেখা যায় রুটির সাইজটা ঠিক হয় না। আমি যে ওয়েতে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট হবে। আমি প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা প্রায় ফুটে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা, 1 কাপ। আর হাফ কাপ, 1.5 কাপ ময়দা। এবার সুন্দরভাবে খামিরটা তৈরি করে নিব। খামিরটা তৈরি হয়ে গেছে। এটা অনেক গরম, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার যে খামিরটা তৈরি করেছিলাম সেটা খুব সুন্দরভাবে আমি ময়ান করে নিব। এটা অনেক গরম, আস্তে আস্তে করতে হবে। ময়দাটা আমি খুব সুন্দরভাবে চেপে চেপে সুন্দর করে মুছে নিব। হাতে একটু করে পানি লাগিয়ে নিব। এইভাবে চেপে চেপে সুন্দরভাবে মুছে নিব। হাতে একটু একটু করে পানি লাগিয়ে নিব। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা থেকে আমি যে কয়টা রুটি তৈরি করব সেইভাবে লেচি কেটে নিব গোল গোল করে। এখানে আমি 7 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা যে যে সাইজের রুটি তৈরি করবেন সেভাবে ভাগ করে নেবেন। এখানে আমি মাঝারি সাইজের রুটিটা তৈরি করব, খুব ছোটও না আবার খুব বড়ও না। এবার একটা একটা করে নিয়ে এরকম গোল গোল করে নেব। এভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব।
সবগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে রুটি বেলে নিব। একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। রুটিটা এমনভাবে বেলবো রুটিটা নিজে নিজেই ঘুরতে থাকবে আর আস্তে আস্তে করে রুটিটা বড় হয়ে যাবে। এইভাবে রুটিটা বেললে সব জায়গায় সমান থাকে, তা না হলে কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা এইরকম হয়ে যায়। রুটিটা বেলা হয়ে গেছে। এভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নিব। আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি সব রুটিগুলো একটা একটা করে বেলে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সব রুটিগুলোর সাইজই একই হয়েছে আর এগুলো সবগুলোই গোল গোল হয়েছে। আর রুটিটা খুব পাতলাও না আবার খুব মোটাও না, পারফেক্টলি সব দিকেই সুন্দরভাবে বেলা হয়েছে। এবার এই রুটিটাকে আমি সেঁকে নিব। আমি চুলায় একটা প্যান গরম করতে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রুটি দিয়ে দিচ্ছি। রুটিটা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। এবার রুটিটাকে আমি একটু উল্টে দিই। একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। এবার রুটিটাকে আমি আবার উল্টে দিই। রুটিটা ফুলে গেছে। এবার রুটিটাকে আমি আরেকটু উল্টে দিব। আপনারা দেখতে পাচ্ছেন রুটিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে।